5ই আগস্ট শিক্ষার্থী জনতার গণ অভ্যুত্থানে কেবল ক্ষমতা নয়, দেশ ছাড়তে বাধ্য হন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় আন্দোলনকারী শিক্ষার্থী ও ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলগুলো। এ ঘটনার মাত্র মাসখানেক আগেও সম্ভবত কারোর ভাবনায় ছিল না ক্ষমতা হারাতে পারে পরাক্রমশালী আওয়ামী লীগ। যদিও গেল 2013-14 সাল থেকেই সরকার বিরোধী আন্দোলনে ছিল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল, কিন্তু তাতেও নড়েনি শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনে যে এমন গণবিস্ফোরণ ঘটবে তা ধারণাই করতে পারেনি ক্ষমতাসীনরা। অবশ্য পেছনের গল্পটা অনেক ত্যাগ আর তিতিক্ষার। কেবল জুলাই আগস্টেই প্রাণ দিতে হয়েছে প্রায় 1,500 মানুষকে, আহত হয়েছেন অসংখ্য। ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার আর প্রশাসন সহ সব কিছুকে দলীয়করণ করে জন আকাঙ্ক্ষার বিপরীতে যে দাঁড়িয়ে থাকা যায় না, 54 বছরের বাংলাদেশে তা আবারও প্রমাণিত হয়েছে। জনগণের আকাঙ্ক্ষার তুলনায় বড় কোনো শক্তি নেই, সে শিক্ষা বাংলাদেশকে দিয়ে গেল 2024 সাল। মানুষের চাওয়া পাওয়া অধিকারকে গুরুত্ব না দিলে একসময় যে গণবিস্ফোরণ হবেই তা জানান দিয়েছে এবছর। ক্ষমতার দাপট বা উন্নয়নের গল্প আর স্বপ্নের বিপরীতে মানুষের মর্যাদা, সম্মান আর বৈষম্যহীন সমতার দেশ গড়তে আগামীতে রাজনৈতিকরা বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, সেই প্রত্যাশাই করছে বাংলার জনসাধারণ সহ সকলেই।